আচ্ছা, ছবি তো আমরা আপলোড করলাম। দেখো এডিট অপশনে যে এই যে এডিট অপশন, হ্যাঁ, এই যে এডিট অপশনে গেলে এই যে ম্যাজিক স্টুডিও দেখছো বিজি রিমুভার, এইটার উপরে ক্লিক করবা। হ্যাঁ, এই যে এই ইসের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? হুম। হুম। হ্যাঁ, এবার এইটা এখানে নিয়ে আসবা, আপ টু 30% এটা তো রয়েছে। এই ছবিটা আনলা, এবার এটা বড় করলা। হ্যাঁ, এই যে এইরকম পজিশনে রাখলা। হ্যাঁ, হুম। বা ইসে রাখলা। জাস্ট আমি এই ডিজাইনটাই যে করতে হবে তা না, জাস্ট এমনি একটা ডিজাইন সামনে পাইছি তাই তোমারে হচ্ছে গিয়ে দেখাচ্ছি। এই যে এই ছবিটা এইখানে আমার এই হইলো। হ্যাঁ, এবার এইখান থেকে এই লেখাগুলো তুমি হালকা চেঞ্জ করে দিলা। এখন লেখাগুলো চেঞ্জ কোথা থেকে করবা? এই যে আমরা চ্যাট জিপিটি থেকে যে তোমার এইগুলো ডিসক্রিপশনগুলো পাইছি না, এই যে পারফেক্ট ফর কিপিং ওয়ার্ম ফর কোল্ড উইন্টার্স, ইউজার টেকনোলজি, লাক্সারিয়াস সফট ভেলভেট ফেব্রিক্স, তারপরে এই যে এক্সপিজিশন কালার ভেরিয়েন্ট, মানে এইখান থেকে কিছু কিছু ভ্যালুয়েবল জিনিসপত্র নিবা, নিয়ে তুমি এইখানে হচ্ছে গিয়া দিবা। এখন তোমারে আমি একটা ডিজাইন পাঠাইছি, কিন্তু মানে ওই যে বলতেছে হ্যাঁ, এতক্ষণ যা ছিল মূলত সময় লেগে যাবে না তো হচ্ছে কি ইমেজের ক্ষেত্রে না? প্রথমে ডিসক্রিপশনগুলো করবা, ইমেজগুলো এর পরে করা শুরু করবা, কারণ তোমার সাথে এখন আমার কথা মানে পরে আবার দেখানো ঝামেলা, তো এই কারণে হচ্ছে গিয়ে তোমার এখনই দেখাই দিচ্ছি, বুঝো না? প্রথমে মানে প্রথমে ডিসক্রিপশন বা ইমেজের এই যে এসিও টিসিও ঠিক করবা, ইমেজ যেরকম আছে সেরকমই রাখবা। এই কাজগুলো শেষ করার পর ইমেজগুলো এডিট করে তুমি হচ্ছে গিয়া বসাই দেবা, আর কিছু না। ও মানে আপাতত হচ্ছে ডেসক্রিপশন টাইটেল এগুলো আর এইগুলো ইমেজটা পরে। প্রথমে, ইমেজটা এই কাজ শেষ করার পরে, মানে একই সাথে করতে হবে, কিন্তু আগে যদি দুইটা একসাথে করতে দাও তোমার হচ্ছে গিয়ে প্যারা লাগবে। সো আমি ক্লায়েন্টে বলবানি কি যে ও প্রথমে হচ্ছে গিয়ে ডিসক্রিপশনগুলো করছে, এরপরে হচ্ছে গিয়ে ইমেজের লোক আজকে তোমার ইমেজগুলো করে দেবে। হ্যাঁ, বুঝতে ও পারছো? কিন্তু সেটাও আমিই করব। হুম। এন্ড তুমি করবা এটা কইলে কবে না যে আর আচ্ছা আচ্ছা, ঠিক একজন আছে। লোক লাগাও, তখন তো আমার বাধ্য হয়ে তোমার প্রজেক্টটা অন্য একজনকে দিয়ে দেওয়া লাগবে। বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ইমেজটা নিয়ে একটু পরে মাথা কামাই, ওটা নিয়ে আমি বুঝতে না পারছি তুমি বিষয়টা কিভাবে কি দেখো, করতে হুম, হবে সেটা আমি আপনাকে করার আগে না কি মানে বিষয়টা বলতেছি কি যে করার আগে তাহলে আমি আপনার সাথে এটা নিয়ে বসবানি, মানে আমি একটা করলেই বসবানি। ক্যানভার আমি টুকটাক কাজ বাজ পারি তো ওগুলো ডিজাইন নিয়ে নিলেই হবে না তা এখান এখন থেকে। দেখে নাও, পরে আবার যে তোমার দেখাবো দেন বা দেন। এই করবো, সময় সময় নাও হইতে পারে, দেখা যাচ্ছে তুমি 3টা 4টা বা সকালবেলা উঠে করতেছো, আমি নাই তখন। ও আচ্ছা দেখা দিন। আচ্ছা, এই এই দেখো তোমার প্রথমে দেখো যে দুইটা ডিজাইন দিছি তাই না, ক্যানভার এই ডিজাইনগুলো ওপেন করো, প্রথমে এই যে এইরকম একটা ডিজাইন বানাবা তাই না। এই ডিজাইন বানানোর জন্য তো তোমার এলিমেন্টস তো অলরেডি ক্যানভায় তুমি কিন্তু পাইছো। কেমন? হুম। এই যে এই যে একটা ডিজাইন তাই না, এইটাই তুমি 4-5 সেক্টর করে ভাগ করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে তাই না। ওই ডিজাইনটা তুমি এইরকম ভাবে বানাইতে পারতেছো। আবার তারপরে দেখো আর একটা ডিজাইন দিছি, আর একটা ডিজাইন কিরকম, এই ডিজাইনটা হচ্ছে গিয়ে এই যে সেই ডিজাইন তো ওঠে নাই। আচ্ছা, আরেকটা ডিজাইন হচ্ছে কি এই যে এইটা, এই যে এই সেগমেন্টটা, এখন এই সেগমেন্টটার তো ডাইরেক্ট লিংক দিতে পারতেছি না। তুমি এই হুম। ছবিটা হচ্ছে গিয়ে ওপেন করবে, আমি এই ছবিটা স্ক্রিনশট দিয়ে দিই তোমার। ওটা যে লেখা টাকা রয়েছে তাই। হ্যাঁ, লেখাগুলো ওইগুলো মানে ইমেজ রিপ্লেস করে এইরকম একটা ডিজাইন তুমি তৈরি করবা। হ্যাঁ, এই হুম। একটা গেল 2 নাম্বার। আবার দেখো এই ডিজাইনের নিচে এই যে নিউ কালেকশন, তুমি কিন্তু এইভাবেও হচ্ছে কি একটা ড্রেস দিয়ে তুমি এখানে হুম। লিখতে পারো ভ্যালেন্টাইন কালেকশন। আবার এই যে দেখছো ডেনিমের এই যে ইটা আছে, হুম। এইরকম একটা একটা ছবি তুমি জাস্ট এই যে ছবিটা না বসাই দিলে হুম। ও অটোমেটিকলি ভাবে এই জিনিসটা নিয়ে নেবে তোমার, এটা মানে অতটা প্যারা নেওয়া লাগবে না। আবার এই হুম। দেখো হুম। এই যে এইটা আছে তাই না, এইখানে এই যে 4টা দিছে, এইখানে তুমি ধরো যে 4টা কালার দিতে পারো, এখানে মেইন ইমেজ আর ব্যাকগ্রাউন্ডটা ধরো যে তুমি সরাই দিলা, আমরা তো ভ্যালেন্টাইনের থিমে করতেছি তাই না। সো হুম। ভ্যালেন্টাইনের বা সাদা বা আবার এমনও ফুল ভ্যালেন্টাইন দিবা না যে মানে প্রোডাক্টগুলো জাস্ট ভ্যালেন্টাইনের উপরেই থাকে বা ইসে থাকে, তখন আবার হুম। সমস্যা, মানে প্রোডাক্টগুলো কিন্তু এখন যে আমরা লিস্টিং করতেছি না এটা 12 বছরই বিক্রি হবে।
তবে একটু লাল চাল বা এইরকম ধরনের কালারগুলো রাখবা, যাতে মানুষজন দেখলে বুঝতে পারে ভ্যালেন্টাইন, আবার পরে আবার এইগুলো কিনতেও পারে। হুম হুম বুঝতে পারছো? হুম হুম। সো এই একটা গেল, এই একটা ডিজাইন গেল। আর একটা ডিজাইন জানি আমি কোথায় দেখছিলাম, উম, এই ডিজাইনটাও নিতে পারো তুমি। তবে হচ্ছে কি, জিনিসগুলো না এক্স্যাক্টলি সেম টু সেম রাখবা না, ঠিক আছে? কারণ হুম এক্স্যাক্টলি হুম সেম টু সেম রাখলে ক্লায়েন্ট আবার এই যে এই ক্যানভার ডিজাইন জাস্ট কপি পেস্ট না, হালকা একটু এডিট এডিট করবা, কারণ ক্লায়েন্ট কিন্তু আবার এই ক্যানভা বা ইউটিউব পারে, ওর কথাবার্তা শুনে তো বুঝছই, তোমার সামনেই তো হুম ছিল হুম যে ও জিনিসগুলো বুঝে বা ই করে। সো মানে ও যদি দেখে যে তুমি সেমই রাখছো, কোনো এফোর্ট একটু দিও, হালকা পাতলা সরাই দিও বা ই করো, যাতে জিনিসটা বাজেও না হয়, ইও না হয়, সুন্দরই লাগে জানি। হুম হুম। গেল, সমস্যা নেই, এটার পেমেন্ট আমি উঠাই দেবানি, তোমার কাজ করাচ্ছি ফাও না। আচ্ছা সমস্যা নেই, উম, বুঝতে পারছি। উম, তারপরে এই যে এই টাইপের যে ডিজাইনের যে এলিমেন্টস আছে, তুমি এইরকম একটা নিতে পারো। উম, হুম, এই যে এইটা এখানে ড্রেস দিয়ে ড্রেসের এইখানে এই ভিতরে হচ্ছে কি, তুমি এই যে চারটা সেকশন আছে না, এর ভিতরে কিছু কিছু ছবি টবি এইটু দিয়ে দিলা, দিয়ে এইরকম হুম হুম এইরকম মোট হচ্ছে গিয়ে 5টা বা 7টা ডিজাইন বানাবা, হ্যাঁ? এবার ছবি তো আছে 25টা, তাই না? তুমি ওই যে 800 বাই 800 ডিজাইন নিছো না এইখানে, হুম এই যে হুম হুম এই যে ক্রিয়েটিভ নিউ ডিজাইন থেকে এই, আরে আয় একটু আয়, তাড়াতাড়ি আয়। এই দেখো, তুমি যখন অ্যাডে পেজ দিবা না, তোমার কিন্তু সেম সাইজের হুম হচ্ছে গিয়ে পেজ বেড়ে যাবে। সো এইরকম করে করে 5টা থেকে 7টা পেজ নিবা। এবার 7টা পেজে 7টা ডিজাইন রাখবে, এবার এক একটা প্রোডাক্ট আনবা, ওর ব্যাকগ্রাউন্ড ডিলিট করবা, এই 7টা ডিজাইনের ভিতরে প্রোডাক্ট অনুযায়ী কাস্টমাইজ করে দিবা, মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে অনেকগুলো ডিজাইন রাখবা না, 7টা ডিজাইন 7টা ডিজাইন কমান্ড করে নিয়ে ই করে দেবা। বুঝছো? হুম। আচ্ছা ওকে। মনে করেন আর এই যে 7টা ডিজাইন নিলাম এখন, হ্যাঁ, এখন দেখা গেল